হ্যালো বন্ধুরা, আবার চলেছি নতুন একটা দিন নতুন একটা টিপসের সাথে। তো চুলের যত্নের জন্য অনেক জিনিস ইউজ করেন। আজকে একদম বাড়িতে থাকা, একদম আমাদের চোখের সামনে থাকা কিছু জিনিস দিয়ে আমি আজকে চুলের যত্ন করে দেখাবো। তো চলুন কি কি আমি আজকে চুলের যত্নের জন্য লাগাই। এটা যে জানেন, এটা হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেল আমি তার সাথে জল দিয়েছি। সবাই ভাবেন তেলে জলে মিশ হয় না, কিন্তু আজকে সেটাই আমি করে দেখাবো। তেল আর জল ভালো করে আমি গ্রাইন্ড করে নিয়েছি একটা চামচ করে। দেখুন একটা অসাধারণ ক্রিমের মতো হয়ে গেছে। তেলে জলে কিন্তু আমি আজকে মিক্স করে দেখিয়ে দিয়েছি। তারপরে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর একদম একটা পারফেক্ট জেলের মতো তৈরি হয়েছে। এটাকে আমি রেখে দেবো। তারপর আমি এর মধ্যে দেবো এক টুকরো পেঁয়াজ। পেঁয়াজ কি জানেন, পেঁয়াজের রস চুলের জন্য কত উপকার। চুল পড়া বন্ধ করে, চুল কিন্তু একদম গোড়া থেকে মজবুত করে এই পেঁয়াজ। আমি সেই এক টুকরো পেঁয়াজ কিন্তু আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। পেস্ট করে নিলেও হবে। আর পেঁয়াজটা খুব মিহি করে যদি করে দেন তাহলে পুরো পেঁয়াজটাই দিয়ে দেবেন। আর যদি গ্রেট করে নেন তাহলে পেঁয়াজের রসটুকু দিলেই হবে। আমি ভালো করে গ্রেট করে নেওয়ার পর পেঁয়াজের রসটুকু কিন্তু ওই সর্ষে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর সর্ষে তেল কিন্তু চুলের জন্য খুবই একটা ভালো চুলে যে চিটচিটে ভাবটা থাকে, এই সর্ষের তেল যদি স্নানের আগে না হয় তাহলে কিন্তু চিটচিটে ভাবটা একদমই চলে যায়। তারপরে এই পেঁয়াজের রসটা কিন্তু ওই সর্ষে তেলের মধ্যে দিয়ে দেবো। তারপরে আবার ওই তিনটে জিনিস ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়ার পর এরপরে আসল ইনগ্রিডিয়েন্টসটা দেব। সেই আসল ইনগ্রিডিয়েন্টসটা কি? পেয়ারা পাতা। হয়তো জানেন কেউ কেউ, আর হয়তো জানেনও না। পেয়ারা পাতা কিন্তু ভিটামিন বি প্রচুর পরিমাণে থাকে। এই পেয়ারা পাতা অনেকেই বলেন পেয়ারা পাতা দাঁতে ব্যথা হলে পেয়ারা পাতা ফুটিয়ে যদি দাঁতের গোড়াতে গার্গেল করা হয় তাহলে দাঁতের ব্যথা কমে যায়। সেরকম চুলের জন্য কিন্তু পেয়ারা পাতা খুব উপকার একটা জিনিস। তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন না অবশ্যই জানেন এই পেয়ারা পাতা কিন্তু আমি একদম গাছ থেকে কচি কচি পেয়ারা পাতা নিয়ে নিয়েছি। অবশ্যই কচি পেয়ারা পাতা নিয়ে, কিন্তু একদম ফ্রেশ পেয়ারা পাতা নিয়েছি। আজকের কিন্তু মূল ইনগ্রিডিয়েন্ট হচ্ছে এই পেয়ারা পাতাটা। তারপরে এই পেয়ারা পাতাগুলো নিয়ে নেওয়ার পর বেশ আপনার চুলের পরিমাণ অনুযায়ী নেবেন। আমি 4 থেকে 5টা পাতা কচি পাতা অবশ্যই নিয়েছি। তারপরে এটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি, একদম মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। মিহি পেস্ট বানানোর পর আবার এই একই সর্ষে তেলের মধ্যেই পেয়ারা পাতার পেস্টটা কিন্তু দিয়ে দেবো। পেয়ারা পাতার পেস্ট রসটাও দিলেও হবে। আর যদি খুব মিহি করে বাটেন পুরো পাতাটা শুদ্ধই দিয়ে দেবেন, তাহলে খুব ভালো হয়। তারপরে সবগুলো একসাথে কিন্তু আমি মিক্সড করে নেব। আর আজকের টিপসটা কিন্তু সত্যিই খুব উপকার। আমি সপ্তাহে 2 থেকে 3 দিন লাগিয়েছি, তারপর আমি খুব একটা ভালো রেজাল্ট পেয়েছি। এটাকে চুলের খুব ভালো একটা রেজাল্ট দেয়। চুল গোড়া মজবুত করে। চুলে যে ভিটামিন বি এর অভাবটা এই পেয়ারা পাতা কিন্তু একদমই পূরণ করে। তারপর আমি একদম চুলের গোড়ায় রুটে নিয়েছি, গোড়ায় নিতে হবে। আর যদি বেঁচে যায় তাহলে অবশ্যই গোটা চুলটাই আপনারা অ্যাপ্লাই করে নিতে পারেন। তারপরে স্নানের আগে অবশ্যই নেবেন। তারপরে এটাকে 20 থেকে 25 মিনিট মতো রেখে দেবেন। তারপরে শ্যাম্পু করে, যেটা প্রতিদিন শ্যাম্পু লাগান ওই শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে দেবেন। তারপরে দেখুন এত সুন্দর আমি চুল পেয়েছি শুধুমাত্র এই ঘরোয়া কিছু উপায় দিয়ে। আর অবশ্যই কিন্তু একবার করে দেখবেন, তারপর আমাকে কমেন্টে জানাবেন রেজাল্টটা। পেয়ারা পাতা কিন্তু খুব একটা ভালো উপকরণ এই চুলের জন্য। তো আজকের টিপসটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। তো আবারও চলে আসবো নতুন একটা দিন নতুন একটা টিপসের সাথে। তো অবশ্যই কেমন লেগেছে আর আমি অবশ্যই অ্যাপ্লাই করে তারপরে আপনাদেরকে জানাচ্ছি। এই পেয়ারা পাতা কিন্তু খুব দেখুন একদম গোড়া, আমার কিন্তু গোড়া একদম যে ফাঁকা হয়ে গেছিল বেশ কিছুদিন ধরে খুশকির কারণে, সেটা কিন্তু এই পেয়ারা পাতা রস এবং সর্ষের তেল পেঁয়াজের রস দিয়ে আমার কিন্তু অনেকটা কমে গেছে। তো আপনারাও যদি এরকম প্রবলেমে ভুগছেন তাহলে অবশ্যই এই টিপসটা বা এই তেলটা লাগাতে পারেন স্নানের আগে। তো অবশ্যই রেজাল্ট পাবেন আর আমাকে কমেন্টে জানাতে অবশ্যই।